নবীর পরে নবী নাই, এই কথা সত্য না মিথ্যা জোরে কর। নবীর উম্মত হিসেবে বলেন তো, কেউ যদি নিজেকে নবী বলে স্বীকার করে, আমাদের নবীকে না মানে, আর এদেরকে যদি কেউ সাপোর্ট করে, তারা কি জোরে বলেন? যারা দাবি করবে তারা কি? যারা সাপোর্ট করবে তারা কি? তারা সহযোগী করবে তারা কি? নবীর পরে কোনো নবী নাই। এই দেশে কাফেররা কাফের পরিচয় থাকবে, এই দেশে ইহুদিরা ইহুদি পরিচয় থাকবে, এই দেশে মুনাফিকরা মুনাফিক পরিচয় থাকবে, হিন্দুরাও হিন্দু পরিচয় থাকবে, এই দেশে কাদিয়ানির বাচ্চারাও থাকবে। একটা পরিচয়, সেটা হলো কাফের। ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাপড়ের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাপড়ের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? তারা কি করে বলেন? রসুলের পরে আর কোন রসুল আসার সম্ভাবনা আছে? যদি আসতো নবী আমার সেই পরিচয়টাও সুন্দর করে তুলে ধরে বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব। এ দুনিয়াবাসী, কিয়ামত পর্যন্ত শুনে নাও, অসংখ্য বন্ডর বাচ্চারা আসবে, যারা নিজেদেরকে নবী বলে স্বীকার করবে, যারা আখিরের নবীকে নবী বলে স্বীকার করতে চায় না। আমি রাসূল তোমাদেরকে সতর্ক করলাম, এই জমিনের মধ্যে আমি রাসূলের পরে আর কোনো নবী আসার সম্ভাবনা নাই। যদি আল্লাহ পাক কাউকে নবী হিসেবে পাঠাইতো, আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী হযরত ওমর। ওমর কি এখন আছে? কই চলে গেছে, ঠিক না? যেহেতু ওমর নাই, নবী আসার সম্ভাবনা নিঃসন্দেহে যারা দাবি করবে তারা কাফের। আমি জানি না এখনো পর্যন্ত কেন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয় না। বিশ্বব্যাপী এদেরকে কাফের ঘোষণা করা দরকার, রাসূলের সঙ্গে বেইজ্জতি করার কারণে। আপনি নবীর খাঁটি উম্মত যদি হন, আল্লাহর কসম এক বিন্দু পরিমাণ কটূক্তি পয়গম্বরের বিরুদ্ধে সহ্য করতে পারেন না। যেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে নাম ধরে রাখেন নাই, আল্লাহ পাক পরিচয় তুলে বলেন ওয়া খাতামান নবীয়্যিন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমার উদাহরণ এমন একটা দেয়ালের মতো, যেই দেয়ালকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদের আগমনের মাধ্যমে একটা একটা ইট করে পূর্ণ করেছেন। সমস্ত ইটগুলো লাগানো হয়ে গেছে, একটা মাত্র ইট ফাঁকা। আল্লাহ পাক আমিন নবীকে দুনিয়াতে পাঠানোর মাধ্যমে নবুয়তের দেয়ালটাকে পরিপূর্ণ করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা দুনিয়াতে নাই, আসবেও না। সুপারিশকারী যদি কেউ দুনিয়াতে থাকে, সুপারিশকারী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসমানের মালিক কে? আসমানের নবী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার বলেন আসমানের মালিক কে? আসমানের মালিক যদি হয় আল্লাহ, আসমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জমিনের মালিক যদি হয় আল্লাহ, জমিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। जहाँ तक है रुबूबियत खुदा की, जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। যেখানেই তাকান আপনার আমার চক্ষু যায়, এই দিগন্ত জুড়ে যত জায়গা আপনার নজর যায়, সেখানে আমার আল্লাহ। যেখানে আপনার আমার নজর যায়, সেখানের মালিক আমার আল্লাহ। যেখানে আপনার আমার নজর যায়, সেখানে নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। জমিনের মালিক আমার আল্লাহ, জমিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
আসমানের মালিক আল্লাহ, আসমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পাহাড়ের মালিক আল্লাহ, পাহাড়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জমিনের মালিক আমার আল্লাহ, জমিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই মেঘের মালিক আমার আল্লাহ, মেঘের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমুদ্রের মালিক আল্লাহ, সমুদ্রের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্যই তো আল্লাহ পাক বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সারা দুনিয়ার জমিনের জন্য আমি পয়গম্বরকে রহমত বানাইলাম, আসমানের জন্য নবী রহমত, যার কারণে মেঘ পর্যন্ত ছায়া দেয়। জমিনের জন্য নবী আমার রহমত, যার কারণে নবী আমার যখন প্রস্রাব পায়খানার জন্য বসে, জমিনটাও পর্যন্ত ফাঁক হয়ে আমার নবীর সমস্ত পায়খানা প্রস্রাব গিলার জন্য চেষ্টা করে। এ মুসলমান, সমস্ত ইহুদি নাসারার জন্য আমার নবী রহমত, যার কারণে অসংখ্য ইহুদি নাসারা আমার নবীর ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। আমার নবী ওই জঙ্গলার গাছের জন্য রহমত, যার কারণে মসজিদে নববীর খেজুর গাছটা আমার পয়গম্বরের জন্য চোখের বাড়ি ছেড়ে কাঁদে। আল্লাহর নবী আসমানের চন্দ্রের জন্য রহমত, যার কারণে পয়গম্বরের হাতের আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দুখণ্ডিত হয়ে যায়। সমস্ত দুনিয়ার জন্য আমার পয়গম্বর রহমত। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অতীতে এমন কোন নবীকে রহমত হিসেবে বানান নাই। শুধু তাই নয়, সারা দুনিয়ার উম্মতদের জন্য এই নবীর চলাচলটাকে আল্লাহ পাক আদর্শ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল আপনি কেমনে চলেন, এটাই আমার উম্মত, আমার বান্দার আদর্শ। রাসূল আপনি কেমনে ঘুমান, এটাই আমার বান্দার আদর্শ। রাসূল আপনি কেমনে মানুষের সঙ্গে কথা বলেন, ওইটা আমার বান্দার আদর্শ। কেনই বা হবে না? আল্লাহ নবী কারো সঙ্গে যখন কথা বলতেন, এই কথাটাও বান্দার জন্য ইবাদত, রাসূলের জন্য সদকা। আল্লাহ নবী মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা ছাড়া কোনোদিন কথা বলেন নাই, যার কারণে রাসূলের হাসি মাখা মুবারক চেহারা একটা ইহুদি নাসারা দেখার সঙ্গে সঙ্গে ঈমান নিয়ে আসতো। সুবহানাল্লাহ। নবী আমার রহমত বলে আল্লাহ নবীকে একটা নজর ঈমানের সঙ্গে দেখলো আর মৃত্যুবরণ করলো। নামাজ লাগে নাই, রোজা লাগে নাই, যাকাত লাগে নাই, হজ লাগে নাই, একটা নজর নবীকে দেখার মাধ্যমে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিছে। শুধুমাত্র ঈমানের সঙ্গে একটা নজর দেখছে, নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাত নাই। এ মুসলমান, খুব বুঝবেন, আল্লাহ পাক এই কারণেই বলেন গোটা বাসীর জন্য রহমত। নবীর হাত যেই জায়গায় লাগছে ওই জায়গাটা স্বর্ণের জায়গা হয়ে গেছে। নবীর লাগছে ওই জায়গা মদিনাওয়ালা দামি হয়ে গেছে। ইয়াসরিবের নাম জানতো কে? ওই মদিনাকে কে চিনত? আমার নবী মক্কা থেকে হিজরত করতো যদি না, আল্লাহর নবী যদি হিজরত করে মদিনা না যাইতেন, মদিনা কেউ চিনত না, মদিনার দাম তেমন হতো না। কিন্তু নবী আসলেন, হিজরত করলেন, এখন সেই মদিনা জান্নাতের বাগান। ওখানে এক ওয়াক্ত নামাজ মানে 50,000 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين.
صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زيارة مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ. زبان کل ذکر کری لا الہ الا اللہ لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আজকের এই দিনী মজলিসে পরসঙ্গা উত্তরপাড়া শ্যামাদরগা রহমানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক 23তম ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, আল্লাহ পাক যে রব্বে করিম আমাদেরকে দয়া দিয়ে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের দিনই মজলিসে এই গভীর রাত পর্যন্ত বসার তৌফিক দান করেছেন, কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। যতক্ষণ আপনারা যতগুলো মানুষ আছেন, আমি যতক্ষণ আছি, জবান বন্ধ করে চুপচাপ আওয়াজ দিয়ে থাকা আজকের জন্য অন্তত মাথার থেকে চিন্তাটা বাদ দেন। আমি ইনশাল্লাহ যতক্ষণ থাকবো ততক্ষণ আওয়াজ জবান খুলে দিতে হবে, পারবেন? যতগুলো মানুষ আছেন আলহামদুলিল্লাহর আওয়াজ যদি দিতেন এর চাইতেও 3 ডাবল আওয়াজ বেশি হইতো, কিন্তু দেন নাই, কৃপণতা করছেন। আল্লাহ পাককে খুশি করে আবারও বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা শেষ পর্যন্ত থাকবে আপনারা বসে গেলে সুন্দর লাগবে দেখতে, বসে যান। ওই যে পিছন থেকে ছোটরা বসো, যতক্ষণ থাকবো ততক্ষণ স্বতঃস্ফূর্ততার সঙ্গে আদবের সঙ্গে থাকবো ইনশা, নাকি শিখায় দেওয়া লাগবে কোন জায়গায় কি বলা লাগে?
আশ্চর্যান্বিত কোনো জিনিস যখন শুনবেন কি বলবেন? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাকের বরত্বের কোনো বিষয় শুনলে কি বলবেন? আল্লাহু আকবার। জোরে বলেন, কি বলবেন? আল্লাহু আকবার। যতক্ষণ আমি আছি, যতক্ষণ আপনারা আছেন, আওয়াজ জবান খুলে প্রাণ খুলে মালিককে সন্তুষ্ট করার জন্য দিব ইনশাআল্লাহ। আরো জোরে, আরো জোরে। জবানটা কে দিয়েছেন? কণ্ঠ, ঠোঁট, চোখ। গোলামি করবো কার? আমরা খাই কার? পড়িও আল্লাহ, খাইও আল্লাহ, জমিনও আল্লাহ, আসমানও আল্লাহ। সব কিছু যদি আল্লাহর হয় তো আল্লাহর গোলামি করবো না তো কার গোলামি করবো? কি বলেন? আল্লাহর গোলামি করবো না তো কার গোলামি করব? আল্লাহ পাকের গোলামি যদি করতে হয় জবান বন্ধ করে করা লাগে না খোলা লাগে? আরো জোরে বলেন। জবান খুলে যতক্ষণ আছি ততক্ষণ থাকবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। দীর্ঘ সময় ধরে আপনারা বিভিন্ন আলেমদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। আমি আপনাদের সামনে সংক্ষেপে 2-4টা কথা বলবো, তারপরে বিদায় হবো। এরপরেও আরো বড় বড় আলোচকরা আছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। তবে খুব বেশি গন্ধ আসতেছে, এখানে মনে হয় পাশে হাম্মামখানা আছে, পরে আমি আলোচনা করতে পারবো না। গন্ধ আসতেছে, ওইটা দেখেন। এর আগে এক মাহফিল এরকম পাশে হাম্মামখানা ছিল ভাই, স্টেজের ভিতরেই, আর কি বলবো, বমি চলে আসছে, পরে ওয়াজ করতে পারিনি, নেমে গেছে। মারাত্মক গন্ধ। তো এটা যখন আমি তো আপনার তো চুপ আছেন, আমি তো জবান খুলতেছি, আমার তো গালটা হা হবে। এই গন্ধ যদি ভিতরে ঢুকে যায় শেষ, আর ওয়াজ হবে না। বেশি বেশি পানি ডালেন, আপাতত কেমন দিকে যেতে দিয়েন না। আজকে আপনারা দীর্ঘ সময় ধরে আলোচনা শুনছেন, যেহেতু আপনারা মোটামুটি ক্লান্ত শ্রান্ত, ঘুমও আসতেছে আপনাদের। আমার দিকে তাকান, ঘুম আসতেছে আপনাদের? ক্লান্ত হয়ে গেছেন? ক্ষুধা লাগছে আপনাদের? তাহলে জবান, আমি যতক্ষণ আছি ততক্ষণ কি করতে হবে? জবান খুলতে হবে। কি করতে হবে? আমি নারায়ে তাকবীর বলবো, দেখবো আল্লাহু আকবার ধ্বনি কার কতটুকু বেশি। পারবেন দিতে? ভাগ হবে 2টা, ভাগ হবে 2টা। প্রথমে নারায়ে তাকবীর বলবো, যারা মুরব্বী তারা আল্লাহু আকবার বলবেন। আমি দেখবো আজকের মাহফিলে মুরব্বীর সংখ্যা বেশি নাকি জওয়ানদের সংখ্যা বেশি। প্রস্তুত আছেন? জওয়ানরা প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? মুরব্বী কারা কারা? তবে এটার একটু আমি ক্লিয়ার করব, কারণ দাড়ি পাকনাওয়ালা যারা, এরাই তো মুরব্বী, তাই না? এই মুরব্বীর সংখ্যা একটু কমই আছে। এই জন্য মুরব্বীদের সংখ্যাকে একটু বাড়ায় দিয়া এদের সংখ্যাকে একটু ভারী করতে চাই। আজকের মাহফিলে অন্তত মুরব্বী তারা যারা যারা বিয়ে করেছে। ঠিক আছে? কারা কারা করেছেন? আমি আছি আপনাদের সাথে, কোনো টেনশন নেই। হাত তুলেন। মাশাআল্লাহ, তুলছেন হাত। এবার পাশে দেখেন কে বিয়ে করছে, হাত তুলে নাই। খালি নামটা বলেন, আমি মাইকে বলে দিই, তার মানে সে দ্বিতীয় বিয়ে করতে চায়। কি বলেন? তাকবীর হবে? শুধু বিবাহিতরা নারায়ে তাকবীর। আরো একবার, আরো জোরে চাই, শুধু বিবাহিতরা নারায়ে তাকবীর। এবার পোলাবেনরা হাত তুলো। কই ফকিরের হাত তুলো, যাদের বউ নাই, মিসকিন, গরিব। কে তুমি করছো বিয়া? করছো? হাত তুলো না কেন? পারলে 2 পাও তুলো, হাত পা যা আছে সব তুলো। আওয়াজ কি কম হবে না বেশি হবে? একটু গলা কাশেন তো। হ্যাঁ, জোরে নারায়ে তাকবীর। আওয়াজ কি তাদেরটা বেশি না? কি কাদেরটা বেশি? সবাই জিতছি আমরা, সবাই মিলে লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে,
প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না।